হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শর্মিষ্ঠা, আমি খুব ভালো আছি। তোমাদের অনেক অনেক স্বাগতম শর্মিষ্ঠাস ব্লগে। তো আমি সারাদিন যা করছি তোমরা দেখতে থাকো। কাজ করতে না একদম মন চাইছিল না, কারণ ভোর রাত গেলে না তখন আমার জ্বর এসছিল। তো ওয়েদারটা তো চেঞ্জ হচ্ছে, হয়তো সেই জন্যে হয়তো জ্বরটা এসছিল। তো মাথাটা না খুব ভার হয়েছিল আর ব্যথাও করছিল। তাই ভাবছিলাম যে তাড়াতাড়ি করে কাজটা সেরে যদি একটুখানি মানে টিফিন করে ওষুধটা যদি খেতে পারি, তো তাড়াতাড়ি করতে এই জন্য কাজটা সারছি। আর তার মধ্যে মেয়ে ড্রয়িং স্যার ফোন করে বলল সকালবেলাতে যে আজকে বেলার দিকেই ক্লাসটা করিয়ে দেবে, মানে 10টা থেকে ক্লাসটা করিয়ে দেবে। সেই জন্য তাড়াতাড়ি করে আরও কাজটা সেরে নিচ্ছি যে না, মেয়েটা তো আবার ড্রয়িংয়ে চলে যাবে, তো ওকে কিছু টিফিন করে দিতে হবে ড্রয়িংয়ে চলে যাওয়ার জন্য। তো সেই কথা মতন তাড়াতাড়ি করে কাজটা আমি সেরে নিচ্ছি। এবার চা করে খাবো, কারণ চা না খেলেও কাজ শরীর চলে না। তারপর দেখলাম ঘরে এত কাচাকুচি সব জিনিসপত্রগুলো রয়ে গেছে, যাই শরীর অসুস্থ তো কী করবো বলো, কাজগুলোও তো করতে হবে। তো সেই ফাঁকে সেটা সেরে নিলাম। ওষুধ খাওয়া হয়ে গেছে, টিফিনও করে নিয়েছি, সেইগুলো আর ইচ্ছা করছিল না, ভালো লাগছে না দেখে আর ভিডিওতে তোলা হয়নি। তো যেহেতু কেনা খাবার খেয়েছি ওই জন্য আর সেটা আর ভিডিওতে তুলিনি। তো এবার তাড়াতাড়ি করে মেয়েকে আনতে যাচ্ছি ড্রয়িং থেকে, কারণ বেলাও হয়ে গেছে, এখন এসে আবার রান্না করতে হবে। তাড়াতাড়ি করে মেয়েকে নিয়ে আসতে যাচ্ছি। তো কতগুলো বাচ্চা যাচ্ছে দেখো, ওদেরকে দেখে আমার নিজে ছোটোবেলা মনে পড়েছে, যখন কোচিং সেন্টার থেকে পড়ে বেড়াতাম বন্ধুদের সাথে এরকম মজা করতে করতেই যেতাম। তো দেখছি ওরাও অনেক মজা করতে করতে যাচ্ছে। তো হাঁটাহাঁটি তাড়াতাড়ি করে যাওয়া শুরু করে দিলাম, যে যদি দেরি হয়ে যায় মেয়ের আবার ছুটি হয়ে যাবে, মেয়ে দাঁড়িয়ে থাকবে। কারণ ওর স্যার না এরকম তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয়, ফোনও করেন না, যে কারণে আমার বুঝতে খুব অসুবিধা হয়ে যায় ছুটি হয়ে গেলে। এবার দাঁড়িয়ে থাকে, ও সময় কাটিয়ে নেয়, সেই জন্য তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। দেখো রাস্তার মধ্যে আম দেখতে পেয়েছি, ও সকালবেলা আম দেখতে না মুখ দিয়ে যেন লোল পড়ছে। তো কারা কারা আমার মতন আছো যাদের আম দেখলেই আম খেতে ইচ্ছা করে। তো পৌঁছে গেলাম মেয়ের এখানে, দেখি না মেয়ের এখনও ছুটি হয়নি, যাক তাড়াতাড়ি করে নিতে চলে এসেছি, হয়ে গেল মেয়েকে নেওয়া। এবার তাড়াতাড়ি করে দোকানে যাব, দোকান থেকে কটা জিনিস কেনা বাকি রয়েছে, মা আনতে দিয়েছিল কটা জিনিস, তো সেগুলো তাড়াতাড়ি করে নিয়ে বাড়িতে ফিরছি। দেখো এত গরম না, পুরো ঘেমেও গেছে আর ভালোও লাগছে না। তারপরে আজকে আবার মায়ের সাথে একটু বেরানোরও আছে, সেই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে সারতে হবে। দেখলাম বিছনার মধ্যে অগোছালো সব কিছু রয়েছে, তাড়াতাড়ি করে সেগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। কারণ দেখবে আশপাশ মানে আশেপাশে যদি নোংরা থাকে ঘরের মধ্যে, তো মন মানসিকতাটাও না ভালো লাগে না। সে যতই শরীর খারাপ থাকুক, ঘর দুয়ার যদি একটুখানি পরিষ্কার থাকে না, দেখবে মনটাও একটু ভালো লাগে, মানে শরীরটাও একটু ফ্রি ফ্রি লাগে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে ঘরটাও গুছিয়ে নিচ্ছি। আর বিশেষ করে ওষুধ খেয়েছি, টিফিন করেছি, তাতেও যেন শরীর যেন না সাথ দিচ্ছে না, ইচ্ছা করছেই না। মানে ইচ্ছে না করলেও তো আমরা যেহেতু মেয়ে, আমাদের তো কাজ করতেই হবে বলো, ইচ্ছে না থাকলেও কিছু করার নেই। সেই জন্য এবার একটু কাজের ফাঁকে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, রেস্ট নিয়ে আজকে একটু কাজটা করছি। তো তাড়াতাড়ি করে চলে আসলাম রান্নাঘরে। আর এটা আমার রান্নাঘর বললে ভুল বন্ধুরা, আমি একটা বড় ঘর আছে আমাদের ওপরতলাতে, তো সেইখানটাতে এক কোণে আমি রান্না করি, গ্যাসের টেবিল রেখে ওখানে আমি রান্না করি, কারণ আমার আলাদা কোনো রান্নাঘর নেই। তো তাড়াতাড়ি করে একটুখানি চা করে নিচ্ছি, যে একটু ভালো লাগবে। চাটা তো সকাল থেকে খাওয়া হয়নি, শরীর ভালো ছিল না, তাই আর চাও করে খাইনি, ভাবলাম ওষুধটাই তাড়াতাড়ি করে খেয়ে নেবো, সেই জন্য তাড়াহুড়োতে চা খাওয়া হয়নি। তো এখন একটু ফ্রি লাগছে, একটুখানি চা খেয়ে নিচ্ছি। চা খেতে খেতেও তো মাকে ডেকে নিয়েছি, আর শরীরটা এত লাগছে, গরমে অস্বস্তি করছে। তো একা আমি আজকে না কিছুই না, ইচ্ছা না একদম করছিলই না। তো মা আজকে ওপরে এসে আমার হাতে হাতে একটুখানি সাহায্য করে দিল। যেহেতু আজকে শনিবার, মা নিচের ঘরে না নিরামিষ রান্না করে, তো আজকের দিনে তো আমাদের ওপরে তো নিরামিষ হয় না, কারণ আমরা বৃহস্পতিবার খাই। তাই ডিমটা যেহেতু ওপরে হবে, সেই জন্য মাকে ডেকে নিলাম একটু সাহায্যের জন্য। দেখো মা আমাকে হেল্প করে দিচ্ছিল, আমি ওদিকে সব কুটছিলাম, তো মা এখানে কড়াইয়ের মধ্যে সব দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছিল। এই মা আছে বললেই অন্তত আমার একটুখানি শান্তিতে আমি আছি। মা আমার শরীর টরীর খারাপ করলে আমাকে একটুখানি হেল্প করে দেয়। কি করব বলো, মায়ের কাছে থাকার এই একটাই আমার ফায়দা, যে মা একটু আমাকে সাহায্য করে দেয়, বা মায়ের যখন শরীর খারাপ করে মাকেও আমি একটু সাহায্য করে দিই। তো তাড়াতাড়ি করে রান্নাটাও সেরে নিচ্ছি, কারণ আমার তোমরা তো নতুন করে বলার তো আর কিছু নেই।
যে আমার বর চলে আসবে, তো যতই শরীর খারাপ হোক রান্নাটাও তো করে নিতে হবে। তো সেই কথা মতন রান্নাটাও সেরে নিচ্ছি। তখন মা ওখানেই ছিল, তো মাকে আর ক্যামেরায় তুলতে পারিনি। তো মা আমার সাথে গল্প করে সময়টা কাটাচ্ছিল, ওখানে হেল্পও করছিল, গল্পও করছিল। তো মা আমরা যেখানে এক জায়গায় থাকি সেখানে একটুখানি গল্পও হয়, কাজও হয়। তো সেই হিসাবে তাড়াতাড়ি করে মাই রান্নাটা হেল্প করে দিচ্ছে আমাকে, করে নিচ্ছি। তো একদম ভালোই লাগছিল না, মানে যখন রান্নাটা করছি না, মানে কিচ্ছু তখন মানে দাঁড়াতে আমি একদম পারছিলামই না। আমি তো মানে কি বলবো, খানিকক্ষণের জন্য আমি ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম। তো সেই জায়গাতে মাই রান্নাটা পুরোপুরি করলো। তো তারপরে গিয়ে তো দেখতেই পাচ্ছ কোনো রকমের রান্নাটা সারা হচ্ছে। তো আমার মতন কে কে এরকম আছো যে একদিকে তরকারি করো আর একদিকে ডিমটা সেদ্ধ করে নাও? আমি ডিমটা ওরকমভাবে আলাদাভাবে সেদ্ধ করে তারপর ভেজে লাস্টে গিয়ে তরকারির মধ্যে দিয়ে করে ফুটিয়ে নিই, কারণ একসাথে করতে গেলে পরে তো দেরি হয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে এরকমভাবে করি। আমার মতন কে কে এরকমভাবে রান্না করো একটু কমেন্টে জানিও তো। তারপর এরকম রান্না বান্না করে নিচ্ছি, আর বাইরের ওয়েদারটাও দেখছিলাম যে কীরকম কী আছে না আছে, কারণ মায়ের সাথে আজকে একটুখানি বেরোতে হবে। তো তোমাদের তো বলাই আমি কোথায় যাব, তো আমি মায়ের সাথে আজকে একটুখানি বাজারে যাব, কারণ অনেক দিন পর মা আর মেয়ে একটুখানি বাজারে বেরাবো ভাবলাম। কারণ আমারও তো শরীরটা ভালো যায় না, আমি একা একা বাজার যেতে পারি না। মানে বাজার দোকান সব করে নিয়ে আসি মা আর মেয়েতে। তাই দুজন মিলে মা আর মেয়ে গল্প করতে করতে চললাম বাজারের উদ্দেশ্যে। দেখো এত রোদ, গরমে মনে হচ্ছিল না মাথা যেন ফেটে যাচ্ছে। এবার ছাতাটা যে ধরবো, এবার এক হাতে ব্যাগ নিয়ে এক হাতে আর একসাথে নেওয়া যাবে না, তাই বন্ধুরা ছাতা নিয়ে নিই। হ্যালো বন্ধুরা, চলে আসলাম। তো এখনের মতন আমার কাজ হয়েই গেছে, খালি শুধু ঘর মোছা, স্নান করা, ঠাকুর দেওয়াটা বাকি রয়েছে। তো সেই সব কাজ সেরে আবার আমি তোমাদের সাথে দেখা করতে আসছি। টাটা। হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম, স্নান খাওয়া সব কমপ্লিট, ঠাকুর দেওয়া। তো আমার বড় এসে খেয়ে নিয়ে চলে গেছে, তো এখন ফ্রি বসে আছি। তো ফ্রি বলতে কি বসে বসে বড় ভাই দেখাচ্ছি, মা আর মেয়ে খাওয়া দাওয়ার পর। এটা একটা খেতে খেতে সময় কাটানো হচ্ছে আমাদের। তো বিকেলবেলা আবার দেখা হবে। তো এখনের মতন এইটুকুনি ভিডিও, আবার বিকেলে দেখা হচ্ছে। টাটা।